আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা কি শুনতে পারা যাচ্ছে ঠিক মতো? আচ্ছা, আসলে আজকে সারাটা দিন মানে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আসতে হয়েছে। ফ্লাইট মিস, ওয়েদার ইস্যু, কিছু করার ছিল না। আপনাদেরও অনেক কষ্ট হলো, আমি বুঝতে পারছি। আমাদের অলরেডি মনে হয় এই সময় প্রোগ্রাম শেষ হওয়ার কথা ছিল। আসলে আবহাওয়ার তো আমাদের কোনো হাত থাকে না, এটা আল্লাহ তাআলার ইচ্ছা ছিল এরকম। আমি বেশি কথা বিলম্ব করব না। আপনারা আমাকে বলবেন যে পবিত্র কোরআনে সূরার সংখ্যা কয়টা? আচ্ছা, খুব চমৎকার। আয়াত আছে কতগুলো? ৬,২৩৬। হ্যাঁ, ঠিক আছে। এটা জাস্ট একটু লাগবে আপনাদের, এই কারণে আমি বলছি। আপনি কি কখনো চিন্তা করছেন যে পবিত্র কোরআনে এই যে সূরার পজিশনগুলো, ১১৪টা সূরা, ১ নম্বরে সূরা ফাতিহা, ২ নম্বরে সূরা বাকারা, এইভাবে যে আল্লাহ তাআলা যে সেটিংটা করছে, কেন করলো এটা নিয়ে কি কখনো চিন্তা করছেন? নাকি মনে হয়েছে যে এটা এমনি এমনি? কখনোই কিন্তু এমনি এমনি না। একটা সূরাকে আল্লাহ তাআলা কেন দিয়েছে এটা আল্লাহ তাআলাই ভালো জানে। তবে আমি আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করছি, আপনারা ভেবে দেখতে পারেন যে আসলে এরকম হওয়ার চান্স আছে কিনা। সবগুলো সূরা নিয়ে আলোচনা করব না, জাস্ট অল্প কয়েকটা বিষয় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। ৫ নাম্বার যে সূরার নাম কি কেউ জানেন? সূরা আল মায়েদা। এটার অর্থ হচ্ছে খাদ্য পরিবেশনকারী টেবিল। তো এটার পজিশন ৫-এ কেন হলো? ৬ না কেন, ১০ না কেন, ১১ না কেন, বা অন্য কোনো জায়গায় কেন দিল না? খাদ্য পরিবেশনকারী যে টেবিল, এই বিষয়টা নিয়ে আল্লাহ তাআলা এই সূরার ১১১ থেকে ১১৫ নাম্বার আয়াত সংখ্যা ৫টা এইখানে আলোচনা করছে। কি করছে? আপনারা সবাই জানেন যে ঈসা আলাইহিস সালামের যে অনুসারী, ওনাদেরকে বলা হয় হাওয়ারি বলা হতো। তো ১১১ থেকে ১১৫ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলতেছে যে হাওয়ারিদেরকে বলা হলো তোমরা আমার এবং আমার রাসূলের উপর ঈমান আনো। তো হাওয়ারি যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী, তারা বললো হ্যাঁ আমরা ঈমান আনলাম, আপনার এবং আপনার রাসূলের উপর ঈমান আনলাম, আপনি সাক্ষী। কিছুদিন পরেই তারা ঈসা আলাইহিস সালামকে বলতেছেন, এ মরিয়ম পুত্র, তোমার রব, তোমার আল্লাহকে আমাদের জন্য আকাশ থেকে একদম সুস্বাদু খাবার কি পাঠাতে পারবে নাকি? এরকম একটা প্রশ্ন ঈসা আলাইহিস সালামকে করছে। তো ঈসা আলাইহিস সালাম ওনাদেরকে বলতেছেন, তোমরা কি বিশ্বাসী নও? যদি বিশ্বাসী হয়ে থাকো তাহলে আল্লাহর ক্ষমতা, আল্লাহর সামর্থ্য সম্পর্কে তোমরা সচেতন থাকো। এরপর ওরা বলতেছে ঈসা আলাইহিস সালামকে যে আমরা বিশ্বাসী, আমরা বিশ্বাস করি, কিন্তু যদি একটু খাবার আমাদের জন্য পাঠাতো আমরা একটু চিত্ত ভরে খেতাম, আমরা একটু পুলকিত হতাম। আর তুমি যে সত্য বলছো এটার একটা সাক্ষী হয়ে যেতাম আমরা। এটা ঈসা আলাইহিস সালামকে বলতেছে। এরপরে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আপনি আমাদের জন্য খাবার পাঠান, এটা আমাদের জন্য একটা আনন্দের উৎসবের একটা বলবো যে এটা আমাদের জন্য একটা বিশেষ একটা আনন্দের একটা উপকরণ হবে আপনি যদি আমাদের জন্য আকাশ থেকে খাদ্য পাঠাতে পারেন, এবং এটা আপনার পক্ষ থেকে একটা সত্যের নিদর্শন হবে। আপনি তো সকলকে রিজিক দান করেন, আপনি মহা রিজিক দাতা। আল্লাহ তাআলা বলল ঠিক আছে, আমি তোমাদের জন্য অবশ্যই খাবার পাঠাবো, কিন্তু এর পরও যারা অবিশ্বাস করবে তাদেরকে এমন কঠিন আযাব দিব যেরকম আযাব আমি পৃথিবীর কাউকে দেই নাই। আয়াত সংখ্যা ৫টা, ১১১ থেকে ১১৫। খাদ্য পরিবেশনকারী টেবিল নিয়ে এই ৫টা আলোচনা, এই ৫টা আয়াত। পজিশন কি? সূরার ৫ নাম্বার। এখন আপনারা বলতেই পারেন যে এটা একটা নিছক কাকতালীয় ঘটনা। ৫টা আয়াতে এই খাদ্য পরিবেশনকারী টেবিল নিয়ে আলোচনা করছে, পজিশন হয়েছে ৫। এটা নিছক একটা দুর্ঘটনা বা কাকতালীয় ঘটনা। আর একটু সামনে যাই, ১১ নাম্বার একটা সূরা আছে, সূরার নাম হুদ। হুদ আলাইহিস সালামের নাম শুনছেন না? হুদ ওনাকে কোন জাতির কাছে আল্লাহ তাআলা প্রেরণ করেছিল জানেন আপনারা? কোন জাতির কাছে? আদ জাতির কাছে। আদ। তো তারা বিভিন্ন দেব দেবতার পূজা করত। তো এই হুদ যে সূরাটা ১১ নম্বর সূরার ৫০ থেকে ৬০ নম্বর আয়াত, আয়াত সংখ্যা ১১। এই ১১টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি কথা বলতেছেন দেখেন হুদ আলাইহিস সালামকে নিয়ে। যে হুদ আলাইহিস সালাম যখন দেখলো যে তার যেখানে ওনাকে প্রেরণ করা হয়েছে ওনার ভাইয়েরা দেবদেবতার পূজা করতেছে, তখন উনি ওনাদেরকে বলতেছে যে তোমরা এক আল্লাহর উপাসনা করো, আল্লাহ ছাড়া কেউ নাই, এক আল্লাহ ছাড়া অন্য কারো তোমরা শিরক করো না, দেবদেবতার পূজা ছেড়ে দাও, এগুলো কথা বলতেছে ওনাদেরকে।
ওনারা বলতেছে যে তুমি যে সত্য বলতেছো এর তো কোনো প্রমাণ তোমার কাছে নাই, আমরা তোমাকে বিশ্বাস করি না। আর আমাদের কাছে মনে হচ্ছে তোমাকে আমাদের দেবদেবতারা তাদের কুদৃষ্টি, অশুভ দৃষ্টি তোমার উপর বলছে, এই জন্য তুমি উল্টাপাল্টা কথা বলতেছ। এই কথা বলতেছ হুদ আলাইহিস সালামকে। তো উনি বললো যে দেখো ভাইয়েরা, আমি নির্ভর করি এক আল্লাহর উপর, যার আওতাধীন নয় এরকম একটা প্রাণীও নাই। সকল প্রাণী আমরা সেই আল্লাহর আওতাধীন। আমি তোমাদেরকে আল্লাহর যে দাওয়াত সেটা পৌঁছে দিয়েছি, এরপর যদি তোমরা এটাকে প্রত্যাখ্যান করো, হয়তো আল্লাহ তাআলা অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। ওই জাতি কিন্তু অনেক শক্তিশালী ছিল, আদ জাতি অনেক শক্তিশালী, খুবই পাওয়ারফুল, পাহাড় কেটে তারা সাম্রাজ্য তৈরি করতো, খুবই পাওয়ারফুল। তো তারা তাদের হুদ আলাইহিস সালামের কথায় কোনো সাড়া না দিয়ে তারা বললো যে কবে তোমার আল্লাহ শাস্তি আসবে আমরা দেখবো, এরকম একটা কথাবার্তা। এরপরে তো আল্লাহ তাআলা ওই জাতিকে একদম ধ্বংস করে দিয়েছিল। আয়াত সংখ্যা কিন্তু 11টা, 50 থেকে 60, 11টা আয়াতে এই কথাগুলো আসছে হুদ আলাইহিস সালামকে নিয়ে। পজিশন কত? সূরার পজিশন কত? 11। আয়াত কটা আসছে? 11। সূরাল মায়েদার পজিশন 5, খাদ্য পরিবেশনকারী টেবিল, মায়েদা অর্থাৎ খাদ্য পরিবেশনকারী টেবিল, আয়াত সংখ্যা 5, 11 থেকে 111 থেকে 115, আর এখানে 50 থেকে 60, 11টা আয়াত, 11 নাম্বার পজিশনে হুদ যে সূরা সেটাকে আল্লাহ তাআলা নাজিল করলো, অবস্থান দিল। আর একটু সামনে আগে, তাহলে হয়তো আপনাদের কনসেপশনটা আর একটু ক্লিয়ার হবে। 18 নম্বর একটা সূরা আছে, সূরার নাম কি? সূরা কাহাফ। আপনারা দেখবেন কাহাফ অর্থ গুহাবাসী, গুহাবাসী যুবক, তাদের ঘটনা আল্লাহ তাআলা এখানে একদম নাজিল করছে 9 থেকে 26। 9 থেকে 26 নম্বর আয়াতে ঠিক গুহাবাসী যুবকদের ঘটনা বলা আছে। ঠিক 18টা আয়াত, 18টা আয়াতে আল্লাহ তাআলা গুহাবাসী যুবকদের ঘটনা বললো, পজিশন ঠিক 18। আর একটু সামনে পরের সূরাটি হচ্ছে সূরা আল মরিয়ম, 19 নম্বর সূরা। মরিয়ম আলাইহিস সালামকে নিয়ে ঘটনা দেখেন, ওইখানে 16 থেকে 34, ঠিক 19টা আয়াত। মানে এগুলোকে আপনাদের কাছে মনে হচ্ছে কাকতালীয় ঘটনা। 16 নম্বর সূরা দেখেন, 16 নম্বর যে সূরা, এটা হচ্ছে মৌমাছি নিয়ে আল্লাহ তাআলা বলতেছে। মৌমাছি, এখন মানুষ এসে, বিজ্ঞানীরা এই কিছুদিন আগে এসে বের করলো যে মৌমাছির ক্রোমোজোম সংখ্যা, পুরুষ যে ক্রোমোজোম সংখ্যা, হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 16, সেটা পজিশন দিচ্ছে 16। তো আল্লাহ তাআলা কোনো কিছু এমনি এমনি করেন নাই। লাস্ট যে একটা তথ্য দিব আপনাদের, যারা একটু সায়েন্স বুঝেন আপনারা মানে অবাক হয়ে যাবেন। আপনারা কি জানেন যে পৃথিবীর ঘূর্ণন বেগ কত কিলোমিটার পার সেকেন্ড জানেন কেউ? 0.465 কিলোমিটার পার সেকেন্ড। আর আপনারা বলতেই পারেন এটা দিয়ে আপনি কি বোঝাচ্ছেন? আয়াত কয়টা সূরায় পুরা কোরআনে? 6236। ছায়া আছে না, ছায়া, এই যে আমাদের ছায়া পড়ে, গাছের ছায়া পড়ে, ছায়া কিন্তু ছোট হয়, বড় হয়, দীর্ঘ হয় না, দীর্ঘ হয়, ছোট হয়, ছায়া কিন্তু সবসময় স্থির থাকে না। তো আল্লাহ তাআলা 25 নম্বর একটা সূরার নাম আল ফুরকান, এটা 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে আমি যদি চাইতাম ছায়াকে স্থির করতে পারতাম। 25 নম্বর সূরার 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলতেছে। তার মানে আল্লাহ যদি চাইতো, অর্থাৎ পৃথিবীর যে ঘূর্ণন, এটাকে যদি আল্লাহ তাআলা পৃথিবীটাকে কোনোভাবে, আল্লাহর কাছে এটা কোনো ব্যাপারই না, যদি স্থির করে দিতে পারতো, আমাদের ছায়া কিন্তু স্থির হয়ে থাকে, এটা ছোট হইতো না, বড় হইতো না। তার মানে এখানে পৃথিবীর ঘূর্ণনের সাথে একটা সম্পর্ক আছে। এই 25 নম্বর সূরার 45 নম্বর আয়াত, এই পুরা কোরআন মাজিদে এই যে আয়াতটা, এটার পজিশন আমরা বের করতে পারবো না? এটার পজিশন 2900। আপনার 2900কে 6236 দিয়ে ভাগ দিয়ে দেখেন কি আসে, ক্যালকুলেটর এখন টিপেন, 0.465। চিন্তা করেন, ছায়া নিয়ে, পৃথিবীর ঘূর্ণন নিয়ে একটা জায়গায় আল্লাহ আলোচনা করলো, আর সেই জায়গাটা কোথায়? 2900। ওইটাকে 6236 দিয়ে ভাগ দিলে দেখেন রেজাল্ট চলে আসছে 0.465। পৃথিবীর ঘূর্ণন গতি এটা কিছুদিন আগে বের করছে, আর আল্লাহ তাআলা 1500 বছর আগে কি সুন্দরভাবে এটা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছে, চিন্তা করেন। আবার বস্তু এবং ছায়ার তারা স্থির হয় একটা কোণে, 45 ডিগ্রি কোণে, অন্য কোনো কোণে বস্তু এবং ছায়া সমান হয়ে যায় না, একটা মাত্র কোণ, 45 ডিগ্রি কোণ। আর আল্লাহ তাআলা আয়াতটা নাজিল করছে একদম 45 নম্বর আয়াতে। তা আমি এটা বলার উদ্দেশ্য এটাই যে পবিত্র কোরআন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে, এটা নিয়ে বিন্দু মাত্র সংশয় নাই। সংশয় যে প্রকাশ করবে সে ধ্বংসপ্রাপ্ত, দুনিয়ায় ধ্বংসপ্রাপ্ত, আখিরাত ধ্বংসপ্রাপ্ত, বিন্দু মাত্র সংশয় রাখা যাবে না। এবং এই পবিত্র কোরআনে যা কিছু বলা হয়েছে সব কিছু মানুষের উপকারের জন্য, জিন তাদের উপকারের জন্য। কে কোন ধর্মাবলম্বী ডাজেন্ট ম্যাটার, যদি কোরআনের কথাগুলো কেউ মেনে চলে সে দুনিয়াতে নিশ্চিত সাকসেসফুল হবে। পরকালের কথা পরে বললাম, এখানে অনেক ব্যাপার সেবার আসবে।
কিন্তু দুনিয়াতেও যদি কেউ কোরআনের যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে আমাদের জন্য, যে কথাগুলো মানতে বলা হয়েছে সেটা যদি কেউ মানে, যেগুলো নিষেধ করা হয়েছে সেটা যদি কেউ সেটা যদি কেউ ত্যাগ করে, সে দুনিয়াতে নিশ্চিত সাকসেসফুল হবে। এখন আমার টপিকস হচ্ছে পর্নোগ্রাফি এবং ট্রান্সজেন্ডার। কোরআনে কি অশ্লীলতা করতে বলা হয়েছিল নাকি? অশ্লীল কাজে নিজেদেরকে নিমজ্জিত রাখতে বলছিল নাকি? কোরআনে স্পষ্ট করে বলা আছে, বারবার বলা আছে। 17 নম্বর সূরা বনি ইসরাইলের 32 নম্বর আয়াতে দেখেন, আল্লাহ তাআলা বলতেছে তোমরা জেনার ধারের কাছে যাও না। এটা জঘন্য এবং নিকৃষ্ট কাজ, এটা একটা অশ্লীল কাজ, জেনার ধারের কাছে যেতে নিষেধ করেছে। তো অশ্লীল কাজ করলে কি হয়, যুবকদের কিভাবে ধ্বংস হয়ে যায়, এটা নিয়ে আলোচনা করার আগে আমি জাস্ট 5-7 মিনিটের আপনাদেরকে কিছু স্বাস্থ্যগত টিপস দিব। কারণ আপনি একটা ব্যাপার নিশ্চয় জানেন যে বৃদ্ধ বয়সে যে ইবাদত, সেটা থেকে তরুণ বয়সের ইবাদত কিন্তু আল্লাহ তাআলা বেশি কবুল করে, এটা আপনারা জানেন। এবং অসুস্থ অবস্থায় ইবাদত থেকে সুস্থ অবস্থায় যদি ইবাদত করেন, আপনি যখন আল্লাহ তাআলা সুস্থ রাখছে, ওই সময় ইবাদত কিন্তু আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ। তার মানে আমাদেরকে সুস্থ থাকতে হবে। কি থাকতে হবে না? আল্লাহ তাআলা এই যে আমাদের হিউম্যান বডি, এই যে মানব শরীরটা তৈরি করলো, সৃষ্টি করলেন, যখন কেউ রোগে আক্রান্ত হয়, অসুস্থ হয়, আল্লাহ তাআলা কিন্তু এমনি এমনি একটা রোগ দিয়ে দেয় না, তার আগে সিমটম দিয়ে দেয়, সিগন্যাল পাঠিয়ে দেয়, আল্লাহ তাআলা সংকেত দেয়, লক্ষণ দেয়। এই লক্ষণটা ধরতে পারলে আল্লাহ চাহে তো আপনি অনেক রোগ থেকে আল্লাহ চাইলে নিজেকে মুক্ত রাখতে পারবেন। এবং রোগের পরবর্তী যে জটিলতা, এটা থেকেও আল্লাহ চাইলে আপনি ইনশাআল্লাহ অনেকটা সেফ থাকতে পারবেন। প্রথমে আমি মাথা থেকে আসি। মাথার যদি আপনার সমস্যা হয়, ব্রেন ঠিকঠাক মতো কাজ করতেছে না, তাহলে কীভাবে বুঝবেন? আপনি দেখবেন আপনার চোখে আপনি ঝাপসা দেখতে পারেন, মাথা ঘুরবে, আপনার মেজাজ খিটখিটে থাকবে, আপনি দেখবেন যে কোনো একটা বিষয়ে সহজে কনসেন্ট্রেশন দিতে পারবেন না, মনোযোগ দিতে পারবেন না, মনোযোগ 10 সেকেন্ড আপনার থাকবে না, মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনি একটা জিনিস সহজে ভুলে যাবেন, খুব সহজে ভুলে যাবেন, আপনি অনেক চেষ্টা করবেন কিন্তু ভুলে যাবেন, মনে করতে পারবেন না। তার মানে আপনার ব্রেইনটা ঠিকঠাক মতো কাজ করতেছে না। ব্রেইন ঠিক রাখার জন্য 1 নম্বর হচ্ছে রাতের ঘুম। এশার নামাজের পর যত দ্রুত পারেন ঘুমিয়ে যেতে হবে। আজকে তো প্রোগ্রামে অনেক দেরিতে, আজকের বিষয়টা ভিন্ন। এশার নামাজের পরে যত দ্রুত ঘুমিয়ে যাবেন এবং ফজরের আগে যদি উঠতে পারেন, আপনার ব্রেইনটা অনেক বেশি সুপার চার্জ হবে। এই যে মোবাইলের অনেকক্ষণ চালানোর পরে ব্যাটারি শাটডাউন হয়ে যায় না, চার্জ দিলে ঠিকঠাক, ওরকম আমাদের ব্রেইনটা তো সারাদিন আমরা কর্মব্যস্ত থাকি, অনেক কাজে ব্যস্ত থাকি। ব্রেইনটাকে যদি ঠিক রাখতে চান, রাতের ঘুমটা খুবই জরুরি, খুবই জরুরি। আমি তো এটা বারবার বলি যে নাইট ডিউটি, এই যে আমরা ডক্টর, পুলিশ আরও যারাই আছে, এত বেশি নাইট ডিউটি সায়েন্টিফিক্যালি প্রুভড, শেষ হয়ে যাচ্ছে, মস্তিষ্ক শেষ হয়ে যাচ্ছে, শরীর শেষ হয়ে যাচ্ছে। কত যে এটার যে কতটা ভয়ঙ্কর ইফেক্ট পড়ে আমাদের শরীরের উপর, আমাদের ব্রেইনের উপর, কীভাবে বোঝাবো? নাইট ডিউটি সর্বোচ্চ মাসে একটা। এখন এগুলো কথা বলতে বলবে তাহলে কি ডিউটি কে করবে? ওইভাবে জনগণকে রিক্রুটমেন্ট করতে হবে যদি সত্যিকার অর্থে সুস্থ থাকতে চাই। এটা সত্যি কথা, এটা যে কোনো পেশার ক্ষেত্রেই। এখন কিভাবে করতে হবে এটা গভর্নমেন্ট জানে, এটা ইন্টারন্যাশনালি সবাই মিলে এটা বসে ঠিক করতে হবে। একটা মানুষের মাসে একটা বেশি নাইট করাই উচিত না। আমাদের ডাক্তারি পেশায় তো দেখা যায় সপ্তাহে 3-4টা নাইটও থাকে। এখন তো উপজেলাগুলোর অবস্থা খুবই খারাপ, মাত্র 2 জন ডাক্তার দিয়ে চালায়, মাসে 15টা নাইটও করতেছে, খুবই খারাপ অবস্থা। তো এটাই রিয়েলিটি। আপনাদেরকে বলবো যে রাত জাগবেন না, আর সকালবেলা উঠে খালি পেটে 600 ml কুসুম গরম পানি পান করবেন, সাথে 1 চামচ লেবুর রস, 1 চামচ মধু, এটা মিশা যদি খেতে পারেন, ইনশাল্লাহ ব্রেইনের মধ্যে যে টক্সিক সাবস্টেন্সগুলো জমে ওয়াশ আউট হয়ে যাবে ইনশাল্লাহ। একদম রাস্তা ক্লিয়ার, ঝকঝকা ফকফকা। একদম শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাই এই জিনিসটা মেনটেন করবেন। ব্রেন গেল, হার্ট সব থেকে পাওয়ারফুল, এটা হচ্ছে পাম্প মেশিন। মোটর দেখেন না, এই যে আমাদের এখানে দোলাবাড়ি বলে, মানে যেখানে ক্ষেত খামার আছে না, ধান চাষ করে, এক জায়গায় মোটর বসেছে, ওইখান থেকে সব জায়গায় পানি সার্কুলেট হয়ে যাচ্ছে। এরকম আমাদের এইখান থেকে রক্তটা পুরো বডিতে সার্কুলেট হয়। এই হার্টটা যদি ঠিক না থাকে, এখানে যদি ওই যে চর্বি জমে, এক কথা কোলেস্ট্রল জমে, হার্টে ব্লক হয়, আপনার কাম শেষ। তাহলে কীভাবে বুঝবেন? একটু কাজকর্ম করলে দেখবেন হাঁপায় যাবেন, তার মানে আপনার হার্টটা ঠিক নেই। সিঁড়ি বেয়ে উপরে উঠতেছেন, দেখতেছেন আপনি হাঁপায় যাচ্ছেন, আগে আপনি এরকম ছিলেন না। আপনি ক্লান্তিবোধ, একটু কাজ করবেন আপনি অবসাদগ্রস্ত লাগে, আপনার একটু কাজ করলে শ্বাসকষ্ট হয়, তার মানে আপনার হার্টটা ঠিক মতো চলতেছে না, হার্টবিটটা ফাস্ট হয়ে যায়। একটু কাজকর্ম করলে, একটু ভারী কাজ করলে, একটা ভারী কিছু উঠাইছেন, আপনার হার্টবিট ফাস্ট, দপদপ দপদপ করতেছে, তার মানে আপনার হার্টটা ঠিক নাই। হার্ট ঠিক রাখতে হবে, কীভাবে পারবেন? এটা তো আগে থেকেই করতে হইতো। 1 গামলা ভাত নিয়ে যদি বসে খান, আপনার হার্ট জীবনে ঠিক থাকবে না। ভাত খেতে হবে কম, শাকসবজি ফলমূল বেশি করে খেতে হবে, খাবারগুলো চিবিয়ে খেতে হবে। এখানেও রাতের ঘুমের খুব জরুরি একটা ব্যাপার আছে, রাতের ঘুমটা ইনশিওর করতে হবে। আগে রাতে ঘুমাইতে হবে, বেশি দুশ্চিন্তা করা যাবে না। দুশ্চিন্তার মধ্যে কেউ যদি থাকে, সে যত বড় চাকরিজীবী হোক, যত বড় পদ পদবীর হোক, সে ছাত্র হোক, যেই হোক, যেই বেশি দুশ্চিন্তা করবে তার হার্টের উপর ইফেক্ট পড়বে, কারণ কর্টিসল লেভেলটা তখন বাড়তে থাকে।
যখন আমরা খুব বেশি দুশ্চিন্তা করি আমাদের কর্টিসল লেভেল বেড়ে যায়। কর্টিসল লেভেল বাড়লে এটা হার্টের জন্য খারাপ। একটু মডারেট এক্সারসাইজ করতে হবে। সকালবেলা ফজরে উঠে 20 মিনিট আধা ঘন্টা একটু এক্সারসাইজ করতে হবে, একটু গায়ে রোদ লাগাতে হবে, তাহলে আমাদের হার্টটা ভালো থাকবে। কথা কি বুঝতে পারতেছেন? ফুসফুস, 2টা ফুসফুস আছে। ফুসফুস যদি কারো ঠিক না থাকে, সে দীর্ঘদিন ধরে কাশি দিবে, তার একটুতে শ্বাসকষ্ট হবে, তার কাশির সাথে রক্ত যেতে পারে। এইটা হইলে বুঝবে যে আপনার ফুসফুসে কোনো একটা রোগ হয়েছে। কী রোগ হইতে পারে? টিউবারকুলোসিস হতে পারে, এখানে অ্যাবসেস হইতে পারে, নিউমোনিয়া হতে পারে, বিভিন্ন রোগ হইতে পারে। তবে সিমটম এগুলা, ধরেন যে আপনার 21 দিনের মতো বা 21 দিনের বেশি কাশির সাথে রক্ত যাচ্ছে, শরীর শুকায় যাচ্ছে, খাওয়ার অরুচি, সাথে একটু লো গ্রেড ফিভার, তার মানে আপনার যক্ষা হওয়ার সম্ভাবনা বেশি বা অন্য কোনো রোগ হইতে পারে। এটা ফুসফুসের রোগ। ফুসফুসটাকে ঠিক রাখার জন্য কী করতে হয়? এখন তো কেউ আমরা মাস্ক পরি না, আমিও পরি নাই। কিছুদিন আগে কোভিড গেছে, কোভিডের সময় সবাই মাস্ক পরতো, মনে হয় গোটা দুনিয়াতে শুধু জীবাণু আর জীবাণু। কোভিড এখন নাই, তার মানে কি অন্য কোনো জীবাণু নাই? কোটি কোটি জীবাণু। এক কোভিড নির্মূল হয়েছে, আমরা মনে করতেছি আমরা মনে হয় সকল জীবাণু থেকে নিজেদেরকে সেভ করলাম। এটা সত্য না। কোটি কোটি জীবাণু আছে যেটা আমরা চোখে দেখতে পারতেছি না। তার মানে মাস্কটা পরা উচিত। অন্তত বাসায় তো পরা ঠিক না, বাসায় পরবো না, যে কোনো প্রোগ্রামে করবো না, কিন্তু আমাদের যে রাস্তাঘাটগুলোর অবস্থা, যে ধুলাবালি, এগুলোতে বের হলে একটু সেফ থাকতে হবে। আর প্রতি ওয়াক্ত নামাজ শেষে 2-3 মিনিট করে বুক ভরে শ্বাস নিতে হবে। বুক ভরে শ্বাস নিতে হবে। বুক ভরে শ্বাস নিয়ে শ্বাসটা আটকে রেখে ধীরে ধীরে শ্বাস ছাড়বেন, আপনার ফুসফুসের কর্মক্ষমতা বাড়বে ইনশাল্লাহ। কথা কি বুঝতে পারতেছেন? লিভারটা যদি কারো ঠিক না থাকে, লিভারটা যদি পচে যায়, লিভারের মধ্যে যদি হেপাটাইটিস হয় বা কোনো রকমের ভাইরাল ইনফেকশন বা যে কোনো রকমের ফ্যাটি লিভার, বলেন ফ্যাটি লিভার হয়েছে, এইটা হলে কীভাবে বুঝবেন? দেখবেন যে চোখের উপরের দিকে দেখবেন যে চোখটা হলুদ হয়ে গেছে, প্রস্রাব হলুদ, খাওয়ার মধ্যে অরুচি, শরীর শুকিয়ে যাচ্ছে, খাওয়া মানে সামনে দেখলে বমি বমি ভাব, তার মানে ওর জন্ডিস, ধরে নেওয়া যাচ্ছে জন্ডিস হয়ে গেছে। এবং জন্ডিস কিন্তু কোনো রোগ না, এটা লক্ষণ। এটা হয়েছে মানে তার হেপাটাইটিস হওয়ার সম্ভাবনা বেশি, তার মানে তার পরীক্ষা করতে হবে। কথা বুঝতেছেন? আমার কথা কি বোঝা যায়? পেটের যে সমস্যা, পেটে কিন্তু অনেকগুলো অর্গান আছে। আমি ওভারঅল যদি বলি, আপনার পেটের মধ্যে কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকিতে আছেন আপনি, কীভাবে বুঝবেন? কোলন ক্যান্সার হোক, স্টোমাক ক্যান্সার হোক, এটা ঝুঁকিতে আপনি আছেন, কীভাবে বুঝবেন? খুব ইম্পর্টেন্ট, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশে আমি যত রোগী দেখি, হাজার হাজার পেশেন্ট আমি দেখি, বেশিরভাগ মানুষের মধ্যে দেখি এই সমস্যা। তার পায়খানার মধ্যে রেগুলারিটি নাই। সে নিয়মিত তো পায়খানা হবে, এক টাইমে পায়খানা হবে, দিনে 2বার হোক, 1বার হোক, 3বার হোক, টাইমটা তো একই রকম হবে। কিন্তু অনেকে বলতে স্যার আমার পায়খানার টাইম ওলটপালট, আজকে 1বার করছি, কালকে 5বার, তারপরে 3 দিনও কোনো খোঁজখবর নাই, পায়খানার বেগ আসে না ঠিক মতো, পায়খানা গিয়ে বসে থাকতে হয়, টয়লেটে গিয়ে আমাকে বসে থাকতে হয়, অনেকক্ষণ চাপ দিতে হয়। এটা তার মানে বুঝতে হবে তার কোলন ক্যান্সার ঝুঁকির মধ্যে আছে। অনেকের পায়খানার রাস্তার সাথে রক্ত যায়, এটা নর্মালি পাইলস থেকে হয়, কিন্তু দীর্ঘদিন যদি রক্ত যায় আপনার কিন্তু সমস্যা থাকার সম্ভাবনা বেশি। আপনি এটাকে ইগনোর করবেন না। পেটের এনভায়রনমেন্ট ভালো রাখার জন্য আমি বলতেছি লাল চালের ভাত খাবেন। লাল চালের ভাত খেতে হবে আপনাকে। লাল চালের ভাত খাবেন, খাবারগুলো অনেকক্ষণ চিবিয়ে খাবেন, সকালবেলা উঠে খালি পেটে অবশ্যই পানি পান করবেন, এবং সম্ভব হলে টক দই খাবেন অন্তত সপ্তাহে 2-3 দিন। টক দই খেলে পেটের এনভায়রনমেন্টের জন্য এটা খুবই ভালো। আর একটা সমস্যা হয়, আমি দেখি বেশিরভাগ মানুষকে, যে কৃমিনাশক ওষুধ খেতে চায় না। 6 মাস অন্তর অন্তর আপনার কৃমিনাশক ওষুধ খেতেই হবে, কারণ কৃমি আপনার পেটের মধ্যে আসেই। আপনি কৃমিনাশক ওষুধ খান নাই মানে কৃমি আপনার শরীরে, আপনি যত খাবার খাচ্ছেন এই পুষ্টিটা কৃমি খেয়ে ফেলতেছে, আপনার শরীরে পুষ্টি লাগতেছে না। হয়তো আপনার স্বাস্থ্য ঠিক আছে, কিন্তু আপনার শক্তি নাই, কারণ আপনি কৃমিনাশক ওষুধ খান নাই। এটার কারণে আপনার শরীরের ভিতরে রক্ত সে খেয়ে নেয়, চুষে রক্ত ধীরে ধীরে খেয়ে নেয়। অনেকে দেখবেন অ্যানিমিক, তার রক্ত স্বল্পতা আছে, বিশেষ করে মেয়েদের এটা বেশি হয়। এজন্য বলবো দয়া করে আপনারা অবশ্যই 6 মাস অন্তর অন্তর কৃমিনাশক ওষুধটা খাবেন। বুঝতে পারতেছেন? অনেকে দেখবেন কিডনির যদি সাময়িক কোনো সমস্যা হয়, প্রস্রাবে জ্বালা পড়া আছে না, এরকম অনেকের আছে, প্রস্রাবে জ্বালা পড়া হয়, প্রস্রাবে ছোটোখাটো পাথর হয়। আমি একটা কথা আপনাদেরকে বলি, খুব ইম্পর্টেন্ট। পাথরকুচি পাতা আছে না, পাথরকুচি পাতা, এইটা যদি কেউ 1 চা চামচ করে খেতে পারে, ইনশাল্লাহ 14 দিন যদি সে খায়, আল্লাহ যদি চায়, প্রস্রাবের ইনফেকশন তো দূর হবেই, এবং পর্যাপ্ত পানি পান করতে হবে। তার ছোটোখাটো পাথর, অর্থাৎ 7 মিলিমিটারের কম যদি পাথর থাকে, স্টোন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সাথে ইউরেটারের মধ্যে আপনার পাথর হয়েছে বা কিডনির মধ্যে ছোটোখাটো পাথর হয়েছে, পাথরটা ওয়াশ আউট হয়ে যাবে। কারণ পাথরকুচি পাথরের মধ্যে লিথোট্রিপটিক ইফেক্ট রয়েছে এটার, অর্থাৎ এটা পাথরটাকে ভিতর থেকে ক্রাশ করতে পারে, ভাঙতে পারে, ভেঙে এটাকে ওয়াশ আউট করে দিবে। সাথে আপনি তো অবশ্যই ডক্টর দেখিয়ে আপনি অ্যান্টিবায়োটিক যেটা দেয় সেটা তো আপনি খেতেই পারেন, অবশ্যই খাবেন, কিন্তু পাথরকুচি পাথর সত্যিকার অর্থে এটার ইফেক্ট রয়েছে। অনেকের দেখেন না বিষফোড়া হয় অনেকের। আমি একটা কথা বলতে, একদম সাইন্টিফিক্যালি প্রুভড। পেঁয়াজ আছে না, পেঁয়াজ রস করে ওটা গরম করতে পারেন, অথবা আস্ত পেঁয়াজ গরম করে ওই ফোড়ার মধ্যে একটু কাপড় দিয়ে পেঁচে, মানে যখন কুসুম গরম থাকবে ওইখানে একটু সেক দিবেন দিনে 2বার করে।
দেখবেন ফোড়ার ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো আছে, স্টাফিলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস, বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া, এগুলোকে বের করে দেয়। আর পুষটা যে ভিতরের দিকে বসে থাকে, ও পুষটাকে বাইরের দিকে নিয়ে এসে এটা হচ্ছে মানে ফেটেই দিয়ে আপনার ওই অ্যাবসেস যেটা বলতেছি আমরা আমাদের ভাষায় অ্যাবসেস মানে যেটাকে বিস্ফোরা বলেন, এটা ইনশাল্লাহ খুব দ্রুত নির্মূল হয়ে যাবে। কারণ পেঁয়াজের মধ্যে সালফার কম্পাউন্ডস রয়েছে, এটা অ্যালিসিন একটা উপাদান থাকার কারণে, এবং এটা কিন্তু একই সাথে অ্যান্টিবায়োটিকের মতো একটা রোল প্লে করে। এটা আপনারা করে দেখেন, খুবই ইফেক্টিভ, খুবই ইফেক্টিভ। অনেকের ছোটোখাটো আঁচিল হয়, ছোটোখাটো আঁচিল, এটা আপনারা হাফ চা চামচ রসুনের রস আর সামান্য একটু ভায়োডিন মানে পোভিডেন আয়োডিন সলিউশন, এটা মিক্সড করে কয়েকদিন ওই ছোটো ছোটো যে আঁচিলগুলো হয় ওইখানে লাগায় রাখবেন, কয়েকদিনের মধ্যে দেখবেন ছোটো ছোটো আঁচিল হলে এটা চলে যাবে। তো এই মোদ্দা কথা, রাতের বেলা ঘুমটা আগে ঘুমাবেন, ফজরের আগে উঠবেন। আপনারা ফজরের আগে উঠে 2 রাকাত নফল নামাজ পড়বেন, যে কোনো ক্যাটাগরি স্টুডেন্ট হন না কেন ভাই, আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা বাড়াই দিবে। অনেকে বলেন আমি সম্পদশালী হতে চাই, টাকা পয়সার মালিক হইতে চান না? খুব টাকার দরকার না? সৎভাবে টাকার পাহাড় হয়ে যাবে টাকার, শুধু দান করেন। যতটুক আছে আপনার, যতটুক আপনি 100 টাকার মালিক, ওইখান থেকে 10 টাকা 20 টাকা দিয়ে দেন, আল্লাহ কোন দিক দিয়ে রিজিক বাড়াই দিবে। মানে কোথা থেকে আসতেছে এত রিজিক? আমি নিজে প্রমাণ, আমি বহু টাকাওয়ালার মালিক না, কিন্তু আমি আমার স্টেজে আমার বয়সে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে, আমরা এটা তো ওপেনলি বলা যায় না, বৈধভাবে যা আমি করেছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া। আমার বড় ভাইও তাই, আমাদের পরিবারটাই তাই। আপনার দান করেন, গোপনে দান করেন, আর ফজরের আগে উঠে চোখের পানি ফেলেন। এই কথা আমি সব জায়গায় বলি, চোখের পানি ফেলেন। আপনি কি বিপদে আছেন? পৃথিবীতে এমন কোনো বিপদ নেই যেটা আপনার কাটবেন ইনশাল্লাহ। কি বিপদ আপনার? কিসের বিপদ? কি আপনি ছাত্র, চাকরি হচ্ছে না? বড় বড় চাকরি, আমরা তো সর্বোচ্চ চাকরি করি নাকি? বিসিএস ক্যাডার তো নাকি? বাংলাদেশে তো এটাই আপনারা মনে করেন যে এটা আইডল। আমরা এগুলো কিছু মনে করি না, এটা দুনিয়াবি সাফল্য আমাদের কাছে কিছু না। কিন্তু বলতেছি ডাক্তারিতে চান্স পাইছি, বিসিএস ক্যাডার হয়েছি, আমি হচ্ছে মেধাহীন, অত বেশি মেধা আমার নাই। আমি আল্লাহর সাথে কানেকশন তৈরি করার চেষ্টা করেছি, ফজরের আগে উঠেছি, মায়ের দোয়া নিয়েছি, পড়েছি, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এই যে আপনাদের ভালোবাসা এটা আপস অ্যান্ড ডাউন হয়। মানুষের সম্মান কীভাবে বাড়ে কীভাবে কমে সেটা নিয়ে আমি, অশ্লীলতার সাথে এটার কোরিলেশন হবে, এটা নিয়ে আমি আলোচনা করব। তবে আমি যেটা বলছি, আপনার দান করেন। আমার কথাটা স্টাম্পে সাইন নেন, আমার প্রয়োজনে আপনার দান করেন। আপনার যদি রিজিক বৃদ্ধি না পায়, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, এটা অবশ্যই আপনার রিজিক বৃদ্ধি পাবে। টাকা কোন দিক থেকে আসবে দিশা পাবেন না। বৈধ টাকা, অবৈধ টাকা না, বৈধ টাকা বলতেছি। আপনি হিসাব মিলাতে পারবেন। আল্লাহর মেকানিজম আলাদা রকমের। আপনার মেকানিজম, আপনি তো আপনার ব্রেইন যতটুকু আছে এতটুকু থেকে চিন্তা করেন। আল্লাহ কোন দিক থেকে দিবে আপনি কোনো হিসাবে মিলাতে পারবেন না। এই জিনিসটা মেনটেন করবেন। এখন আমি চলে আসবো আমার মূল যে টপিকস, পর্নোগ্রাফি, অশ্লীলতার ব্যাপারে পবিত্র কোরআনে বলা আছে 17 নম্বর সূরার 32 নম্বর আয়াতে দেখবেন স্পষ্ট বলা আছে, তোমরা জেনার ধারের কাছে যাও না। ধারের কাছে যাওয়া মানে বুঝেন, এই পর্নোগ্রাফি তো এটা ডিরেক্টলি জেনা, চোখের জেনা। পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি এটা $multi-trillion ইন্ডাস্ট্রি। এটার উদ্দেশ্য এবং কাজই হচ্ছে যুবক যুবতীদেরকে ধ্বংস করা। সত্যি বলছি, যুবক যুবতীদেরকে ধ্বংস করে দেওয়া, স্পেশালি মুসলিম যুবক যুবতীদেরকে ধ্বংস করা, যেন মাথা তুলে দাঁড়াতে না পারেন। আপনার ব্রেন এটা যেন জানোয়ারের মতো হয়ে যায়, জানোয়ার পশুর মতো হয়ে যায়। এই জন্য এই অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এখন আপনারা বলতেছেন এগুলো আমি মানে আমার ভোকাল কর্ড থেকে মানে জোরে জোরে বলতেছি, এগুলো মানে গায়ের জোরে বলতেছে নাকি? বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, আমাদের যে ব্রেইনের ফ্রন্টাল লোব আছে, ফ্রন্টাল লোব এটা শ্রিঙ্কেজ হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। তার প্যাটার্ন দেখছে, ব্রেইনের প্যাটার্ন জানোয়ারের প্যাটার্নের মতো হয়ে যায়, জন্তু জানোয়ারের প্যাটার্ন ব্রেইনের। আর যারা অশ্লীল কাজে নিমজ্জিত, দীর্ঘদিন ধরে পর্নোগ্রাফিতে আসক্ত, রাতের বেলা গোপন গুনাহ করতেছে, একাকী নির্জনে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, পর্নোগ্রাফি দেখে মাস্টারবেশন করে, তার ব্রেইনের প্যাটার্ন জানোয়ারের মতো। কারণ আপনার এটাকে মানবেন কি না মানবেন এটা আপনার ব্যাপার। আপনি চাইলে করেন, আপনার যদি ভালো লাগে আপনি করেন। আপনি যদি পশু হয়ে যেতে চান, জানোয়ার হয়ে, অমানুষ হয়ে মৃত্যুবরণ করতে চান, আপনি পর্নোগ্রাফিতে আসক্ত থাকেন, আমার কোনো যায় আসে না। আমি বলার কথা আমি বলে দিয়েছি, এটা হবেই হবে। এবার এটা যে হয়, এটা আমি আমার হাজারো প্রমাণ আছে। একটা ঘটনা শেয়ার করি। আমার অনলাইনের এক পেশেন্ট ফোন দিয়ে কান্নাকাটি করতেছে। চেহারার অবস্থা খুব মানে, চেহারা মানুষের কালো হইতে পারে, সাদা হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, কিন্তু চেহারার মধ্যে একটা নূরের ভাব থাকবে। চেহারাটা কি দেখেই মনে হচ্ছে কেমন একটা মানে, তাই এটা বললাম না, যাই হোক, চেহারা নুন নাই, এক কথা শেষ। সে বলতেছে, স্যার আপনি যে কথা বলতেছেন মনে হচ্ছে আমাকে সামনে রেখে, আমাকে দাঁড় করে রেখে কথা বলতেছেন। কেমন কি হয়েছে? স্যার আমার বাসায় যে বোন আছে, আমার নিজের মায়ের পেটের বোন, আমি তাদের দিকে এখন খারাপ দৃষ্টিতে তাকাই। এখন এটা কি মানে আমি বানায় বললাম কথাটা? কোন পর্যায়ের ব্রেইন হইতে পারে, তার হিতাহিত জ্ঞান তার নাই।
সে এখন সুচিন্তিত চিন্তা, সে ঠিকমতো চিন্তা করতে পারে না। আমাদের যে ডিসিশন মেক, আমরা যে চিন্তা করবো ঠিকমতো কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোনটা বলা যাবে কোনটা বলা যাবে না, এই হিতাহিত জ্ঞান তার নাই। সে এখন পশু হয়ে গেছে। বলতে স্যার আমাকে বাঁচান স্যার। যখন আমি আমার বোনকে দেখে বাথরুমে গিয়ে মাস্টারবেশন করার পরে তখন আমার মনে হয় এটা আমি কি করলাম। সেটা আমার নিজের বোন, আর ভাইয়ের মতো আমাকে আদর করে। চিন্তা করেন কোন পর্যায়ে যেতে পারে। নরপশুরা এই জিনিসটা আবিষ্কার করেছে, নরপশু, এই পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি। আর আপনারা ওদেরকে ফলো করেন না। আর পর্নোগ্রাফিতে কেউ একবার আসক্ত হয় না। প্রথমে নাটক, একটু গান শুনি, অন্তরটা নাকি তার শান্তি পায়। আর তোকে এইখান থেকে নিয়ে যাবে ওই নাটকের মধ্যে। একটা 1 ঘন্টা 2 ঘন্টা নাটকে পুরোটা অশ্লীল কিছু দেখে না, একটা সিন হতে এমন কিছু দেখাবে যেটা থেকে আপনার ব্রেন ট্রিগার আউট হয়ে যাবে, আপনি স্টিমুলেট হবেন, আপনি তখন আর কন্ট্রোল করতে পারবেন না। তখন মনে হবে যে নাটক বাদ, সিনেমাতে যাই, কি টালিউড বলিউড হলিউড এই সেই দিয়ে, তখন ওইটা তো আপনার ব্রেন আর শান্ত হবে না, ক্ষান্ত হবে না। আপনাকে আরও চাই, আরও লাগবে। কি লাগবে? পর্ন দেখবেন। পর্ন দেখেও এরপর আপনি সফট ওয়ান থেকে যত রকমের খারাপ পর্ন আছে সেটা দেখে দেখে আপনি এরপর আপনার ব্রেন থেকে শুধু হাই ডোপামিন রিলিজ হবে, ও আরও চায় আরও চায়। আপনি তো ওইভাবে দিতে পারবেন না, তখন আপনি পশুর সাথে শেষ করে এরকম পর্ন আপনি দেখবেন। এরকম পেশেন্ট আমার আছে, হাই সোসাইটি, উচ্চপদস্থ কর্মকর্তা, তারা 2 জন ফোন দিয়ে কান্নাকাটি করতেছে, বলতে স্যার আমি ঠিক নাই। কি হয়েছে? স্যার আমি আমার মিসেস ধরে ফেলছে, তার অ্যাক্সেস ছিল আমি জানি না, আমি যে পশুর সাথে বিস্টিয়ালিটি, পশুর সাথে যে পর্নোগ্রাফিগুলো আছে এটা আমি দেখতাম। তার পাশেই তার মিসেস ছিল, উনি ফোন নিয়ে কান্না করতেছে, স্যার যে আমাদের অ্যাফেয়ার হয়ে মানে বিয়ে হয়েছে, যদিও অ্যাফেয়ার কোনোভাবেই আমরা এটাকে সার্টিফাইড করি না, তারা বলছে সেই ঘটনা বলতেছে স্যার সে এত জঘন্য, সে পশুর সাথে এই ইয়েগুলো দেখে, এবং তার আমার সাথে তো কোনো শারীরিক সম্পর্ক নাই, মাসে আমাদের একবার শারীরিক সম্পর্ক নাই। এই কথাগুলো আমি ওপেন বলছি, কারণ এটা আপনাদের কোথায় শিখাবেন, আপনারা কোথায় শিখবেন? এই কথাগুলো কোথায় বলবে? স্কুলে শেখানো হয় না, মাদ্রাসায় শেখানো হয় না, কলেজে শেখানো হয় না, ভার্সিটিতে শেখানো হয় না। আর গোপন গুণায় যে এই সন্তানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, যুবক যুবতীর ধ্বংস হয়ে যাচ্ছে, এটা কে বলবে? আর বাবা মারা বলতেছে ক্যারিয়ার করো, ক্যারিয়ার করো। 30 বছর হয়ে গেছে, বিয়ে দেওয়ার নাম নাই। তার কি যৌবনের তাকাজা নাই? তার চাহিদা নাই? সে কোথায় মিট আপ করবে? এটা বাবা মারা কবে বুঝবে এই জিনিসটা? মানে তার সাবালক হয়ে গেলেই বিয়ে দিয়ে দেবেন। কয়টা লোক খাবে রে ভাই? আপনার ছেলেকে বিয়ে দিলে কয়টা লোক খাবে? একটা মেয়ে তো, তাকে নিজের মেয়ের মতো করে দেখেন না। তারা 2 জনে লেখাপড়া করুক বিয়ের পর, চোখের জানা থেকে তো বাঁচে, অশ্লীল কাজগুলো থেকে তো বাঁচে। একটা ছেলে 16-18 বছর থেকে যদি সে মাস্টারবেশন করে, পর্ন ভিডিও দেখে, 30-35 বছর হয়ে গেছে, আপনি বিয়ে দিচ্ছেন না, এই 12-15 বছর তো শেষ। আর পরে বলতেছেন আমাদের বাচ্চা হচ্ছে না। না, আপনার ছেলে বহুত বড় ক্যাডার অফিসার বা আরো বড় কিছু কোটি কোটি টাকার মালিক, তার অবস্থা জানেন আপনি কি? তার স্ত্রীকে যা বলেন, এমনি এমনি পরকীয় সম্পর্ক বাড়তেছে। হ্যাঁ, পরকীয়া এমনি বাড়ে। প্রবাসী ভাইরা ফোন দিয়ে বলতেছে স্যার 3 মাস ছিলাম, 3 বছর 4 বছর প্রবাসে থাকার পর 3 মাস মানে 6 মাস থাকতে আসছি দেশে, 3 মাস থাকছি, আমার স্ত্রীকে আমি 3 মিনিট সময় দিতে পারি নাই। 3 মিনিট আমি লজ্জায় চলে আসছি, স্যার আপনি আমার চিকিৎসা করান। হিস্ট্রি কি? পর্নোগ্রাফি, মাস্টারবেশন দীর্ঘদিন ধরে। আর প্রবাসে যারা থাকে, এত টাকার লোভ, বাংলাদেশে কি না খেয়ে মরে যাবা? তোমরা কি জ্ঞান অর্জনের জন্য যাচ্ছ এখানে? টাকার জন্য কাঙ্গাল হয়ে গেছে। কিভাবে থাকে? একা একা যে থাকে, 5 বছর 6 বছর হয়ে যায় বিদেশে থাকে। ও কি মানুষ না? ও কি ফেরেস্তা? ও কি প্রতিদিন রোজা দেন নাকি? 100টার মধ্যে 95টার উপরে এই হিস্ট্রি। সারাদিন পরিশ্রম, এত কাজ করে, রাতের বেলা এসে তার শরীরটাকে রিসার্চ করবে, সে ঘুমাবে, সেটা না, সে পর্ন ভিডিও দেখতেছে, মাস্টারবেশন করতেছে, তার শরীর শেষ। আবার পরের দিন ওখানে তো মানে পশুর মতো খাটায়। মালয়েশিয়া যারা থাকে, ওই পেশেন্ট আমাকে বলে স্যার চায়না, আমাদের যে মালিক চাইনিজ ভাষা কিছু বুঝেও না স্যার, শুধু কয় কাজ, মানে কাজ স্যার কিছুই বুঝে না, শুধু কাজ করায়, সারাদিন কাজ করে, রাতের বেলা এই অবস্থা। আমার শরীরে কিচ্ছু নাই স্যার, আমি জাস্ট উপরে একটা ফ্রেম আছে আমার মানুষের, আমি ভিতর থেকে অমানুষ, ভিতর থেকে অমানুষ। এই কথাগুলো বলছিল, একটাও মিথ্যা কথা। আর পরিবারগুলোতে তো জেনার আখড়া লাগে আছে। কিভাবে? আপনারা বলতে পারেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে দেবর ভাবির সম্পর্ক এটা মানে সব থেকে সেন্সিটিভ। এরপরে হচ্ছে যে আরেকটা কি সম্পর্ক? হ্যাঁ, দেবর ভাবি আর একটা সম্পর্ক আছে, শালী দুলো ভাই। সত্য ঘটনা বলতেছে, আমি চেম্বারে আছি, 2 জন আসলো,
আমি মনে করছি স্বামী স্ত্রী। তো ওই মেয়ের তার পার্সোনাল কথা, প্রাইভেট পার্টের কথা যেটা ওই ছেলেটা বলে দিচ্ছে আর কি। তো যাই হোক আমি চিকিৎসা দিলাম, বললাম যে বিয়ে কত বছর হয়েছে? বলতেছে আমার শালি। কি 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 করবেন কন? শালি তা মানে আপনি কেন এখানে? দাঁত কালায় হাসতেছে। চিন্তা করেন, প্রেসক্রিপশন দিয়ে গেলাম, হুন্ডা বাইকের পিছনে ভব করে টান দিয়ে চলে গেল। এই হচ্ছে সম্পর্ক। বাবা মারা কি মানে মাথার মধ্যে কিছু আসে না নাই আল্লাহ জানে। জামাই আসছে আর একটু শালিকে নিয়ে ঘুরবে, চিন্তা করেন এগুলা কোন লেভেলের রে ভাই? এগুলা কি এক একটা অলি নাকি? এরা যারা বিয়ে করার শালি কি তার কি মানে ওর কি কাজ করে না কোনো ব্রেনের মধ্যে নাকি? শালিকে নিয়ে ঘুরবে আর ওইখানে অশালীন কিছু হবে না, অবৈধ কিছু হবে না, এই চিন্তার মধ্যে আছে না? এত পবিত্র এগুলা একটা আমি মিথ্যা কথা বলতেছি না। আর এক ভাই ফোন দিচ্ছে, অনলাইনের পেশেন্ট, যে আমার ভাইয়ের সমস্যা, তার ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচুর ইজাকুলেশন, এগুলোর কথা তার ছোট ভাই বলতেছে। ঠিক আছে, দুই ভাইয়ের সম্পর্ক ভালো হতে পারে, বলতেই পারে। আপনি আপনার ভাইকে দেন, বলতেছে ভাই নাই ভাবি আস। ভাবিকে বসা এগুলো কথা বলতেছে, তার ভাই নাই। ভাই নাই কেন? ভাই লজ্জা পায়। চিন্তা করেন অবস্থা। এই হচ্ছে পরিবারগুলোর অবস্থা। ছোটবেলায় তো কার্টুন দিয়ে দিচ্ছেন, কার্টুন দিচ্ছে না বাচ্চাকে। আমার বাচ্চা স্মার্ট, কার্টুন চালাতে পারে, মোবাইলের হেভি জানে। আমার ছেলে না স্যার, আমার দেখেন না স্যার, এই অনেক কিছু জানে, নিজে নিজে সার্চ দেয়, ইয়ে করে। 7 বছর বয়সে, আরে বাপরে বাপ, মানে খুব গর্ব ফিল করে ওরা। কার্টুন দিয়ে দিচ্ছেন, ব্রেন থেকে ডোপামিন রিলিজ হচ্ছে, সে অভ্যস্ত হয়ে যাচ্ছে যে আমার এখন সে হাই ডোপামিন যে কাজগুলো থেকে রিলিজ হবে, সে তার ওই কাজগুলো তার করতে হবে। হাই ডোপামিন রিলিজ যেগুলো কাজ থেকে হয়, হ্যাঁ, এটা তো বাবা মা জানে না। ডোপামিন খারাপ না, ডোপামিন ভালো। যতটুকু আমাদের শরীরে দরকার ততটুকু ডোপামিন ভালো। ততটুকু ডোপামিন কোথা থেকে আসে? যতটুকু আমাদের শরীরের জন্য উপযোগী। মা বাবার সাথে একটু হাসি খুমুখে গল্প করা, সন্তান থাকলে তার সাথে একটু খেলাধুলা করা, মাঠে গেছেন বন্ধুদের সাথে একটু খেলতেছেন, ক্রিকেট ফুটবল যেটাই খেলেন, ব্যাডমিন্টন খেলতেছেন, বই পড়তেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন, আল্লাহর সাথে তাহাজ্জুদে কথা বলতেছেন, কান্নাকাটি করতেছেন, এখান থেকেও ডোপামিন রিলিজ হবে। এই ডোপামিনটা আপনার জন্য ভালো। এটা ততটুকু আল্লাহ তাআলা ওই সময় বের করে যতটুকু আপনার শরীরের জন্য ভালো, আপনার ব্রেইনের জন্য ভালো। আপনি মাইন্ডফুল থাকবেন, আপনি প্রশান্তি পাবেন। আর যখনই হাই ডোপামিন, উচ্চ ডোপামিন বের করতে যাবেন, এটা আপনার শরীরের জন্য খারাপ, আপনার ব্রেনকে বিগড়ে দিবে। কোন কোন কাজ থেকে হাই ডোপামিন বের হয়? 1 নম্বর পর্নোগ্রাফি, জুয়া, ইয়াবা, যে কোনো রকমের মাদকাসক্ত, অন্য ঘরের মেয়ের দিকে উকি দেওয়া, যত রকমের আনইউজুয়াল অ্যাক্টিভিটিস আছে। এক কথায় ইসলাম যেগুলোকে নিষেধ করছে সবগুলো জায়গা থেকে এই আপনার কি বলা হচ্ছে হাই ডোপামিন রিলিজ হয়। আর আপনি আপনার সন্তানকে ছোট্ট বয়সে কার্টুনটা দিয়ে দিলেন, কি ক্ষতি করলেন চিন্তা করতেছেন আপনি? আপনি নিজেই এটার ক্ষতিটা করলেন। দয়া করে ভাই, দয়া করে পর্নোগ্রাফিটা ছাড়েন, না হলে আলটিমেটলি আমাদের কাছে আসতে হবে। যারা পর্নোগ্রাফি ছাড়তেছেন না, কি কারণে আসতে হবে? বিয়ের আগে নিজেই বুঝবেন যে আমার অবস্থা খারাপ, বিয়ে করার পর আরও বুঝবেন যে আপনার অবস্থা কতটা খারাপ। তখন ফোন দিয়ে কান্নাকাটি করবেন, তখন কিন্তু খুব কঠিন হয়ে যায়, সত্যি কঠিন হয়ে যায়। হ্যাঁ, তবে আশার আলো আছে যে কেউ যদি সত্যিকার অর্থে একেবারেই কাট অফ করে দিতে পারে, দীর্ঘদিন আপনি পর্ন দেখছেন, মাস্টারবেট করছেন, যত রকম নোংরা কাজ করছেন, আপনি টোটালি কাট করে দেন। আপনি প্রয়োজনে মোবাইল ফোনটা থেকে দূরে থাকেন 3 মাস 6 মাস, আপনার যতদিন লাগে মাথাটা ঠান্ডা করতে। হাই ডোপামিনের যে রেসটা, ওইটা কাটাইতে হবে আপনাকে, আপনি সেখান থেকে বের হইতে হবে আপনাকে। নাবিল ভাই মনে চলে আসছে, যাকে আমি কথা বেশি বলবো না। তো আপনি এইটা থেকে বের হইতে হবে আপনাকে। আপনি মোবাইল ফোনটা দূরে রাখেন, আপনি যত কষ্টই হোক আল্লাহর কাছে কান্নাকাটি করেন, চোখের পানি ফেলেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তি না আপনাকে এখান থেকে বের করতে পারে, পৃথিবীর কোনো শক্তি নাই। আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ সাহায্য করবেন, নাহলে আপনি এখান থেকে বেরোতে পারবেন না। আর একটা সর্বশেষ কথা, যে ট্রান্সজেন্ডার নিয়ে কথা বলতে বলেছেন। ট্রান্সজেন্ডার হচ্ছে, ট্রান্সজেন্ডার বলার আগে আপনি কয়েকটা কথা বলে। LGBTQ, এলটা হচ্ছে লেসবিয়ান, মেয়ের সাথে মেয়ের সম্পর্ক। বি হচ্ছে জি হচ্ছে গে, ছেলের সাথে ছেলের সম্পর্ক। বি হচ্ছে বাইসেক্সুয়াল, অর্থাৎ সে একই সাথে ছেলের প্রতি আকর্ষণ, মেয়ের প্রতি আকর্ষণ। আর একটা হচ্ছে ট্রান্সজেন্ডার, ও ছেলে, বাইরে থেকে দেখলে সে ছেলে, কিন্তু সে নাকি ভিতর থেকে ফিল করে সে আমি মেয়ে। চিন্তা করেন, বাইরে থেকে ছেলে, সে ভিতর থেকে ফিল করেছে আমি মেয়ে। আর হচ্ছে কি কোয়ার, সে কি সে নিজেই জানে না, সে প্রশ্নবোধক, তার কার প্রতি আকর্ষণ সে নিজেই জানে না। এবং আরটা হচ্ছে
এক্সটেন্ডেড ভার্সন, এ হচ্ছে অ্যাবসেন্স, তার কোনো কিছুর প্রতি আকর্ষণ নাই। তো যেটা ট্রান্সজেন্ডার সেটা আমি আপনাকে বলি, এই দীর্ঘদিন যারা পর্নোগ্রাফিতে আসক্ত, স্পেশালি এই ধরনের পর্ন দেখে, তাদের মাথার মধ্যে এরকম ফ্যান্টাসি কাজ করে। তারা এরকম চিন্তা করতে করতে তাদের ব্রেইনের মধ্যে একটা প্যাটার্ন চেঞ্জ হওয়ার কারণে তাদের এরকম হইতে পারে। আবার অনেকের জন্মগতভাবে হইতে পারে, সেটা ডাক্তাররা ঠিক করবে যে এরকম আসলে হয় কি না। ক্রোমোজোমাল প্যাটার্ন যদি চেঞ্জ হয় সেটা খুবই রেয়ার। আর একটা কথা বলি, আপনাদের সন্তানরা অনেকে আছে না, ছোটবেলা থেকেই মেয়েদের সাথে মানে বড় হয়, ছোটবেলা থেকেই সে তার বোন, আশেপাশে শুধু বোন, মা, খালা, নানি, দাদি, কোনো ছেলেদের সাথে তার মানে বেড়ে ওঠা নাই, শুধু মেয়েদের সাথে তার বেড়ে ওঠা। এরকম হইলে কিন্তু তার ব্রেইনের মধ্যে, তার ওই চিন্তার মধ্যে বড় রকমের পার্থক্যের কারণে এই ধরনের ফ্যামিলি থেকে ওই ছেলেদের একটা চান্স থাকে যে পরবর্তীতে ট্রান্সজেন্ডার হওয়ার। আর একটা হচ্ছে যেসব ছেলেরা কসমেটিক্স ইউজ করে, কসমেটিক্স, তাই না, অনেকে কসমেটিক্স ইউজ করে, খুব বেশি কসমেটিক্স ইউজ করে। অনেকে দেখবেন যে কি বলে হচ্ছে যে ফেসিয়াল করে, বা কসমেটিক্স যে পণ্যগুলো, এখানে থ্যালেট এবং প্যারাবেনাস, যেটা ইস্ট্রোজেনের মাত্রাটা বাড়ায় শরীরে, ছেলেদের শরীরে, তখন ইস্ট্রোজেনের মাত্রা বেড়ে গেলে কিন্তু ওর মধ্যে মেয়ে সুলভ আচরণ চলে আসবে, মেয়েলি ভাব চলে আসবে। এটা খুবই মানে সিরিয়াস ইস্যু কিন্তু। তাই কসমেটিক্স ইউজ থেকে দূরে থাকেন, কোনো কসমেটিক্স রাখবেন না। মুখের মধ্যে শুধু আলু দেন, আলু পেস্ট করে লাগিয়ে রাখেন, মুখ একদম সুন্দর থাকবে ইনশাল্লাহ। আর যেসব মেয়েরা খুব বেশি মেকআপ করে, কসমেটিক্স দেয়, লিপস্টিক দেয়, তাদের জন্য বলতেছি, যারা সত্যিও বলতেছি, এদের ওভারিয়ান রিজার্ভ কমে যায়। ওভারিয়ান রিজার্ভ এইটা হইলে মেয়েদের বাচ্চা ধারণ ক্ষমতা কমে যায়, ইনফার্টিলিটির দিকে চলে যেতে পারে। এই আন্দাজে বিভিন্ন ত্বক ফর্সাকারী ক্রিম, লিপস্টিক, ফেসিয়াল, এটা ওটা করা যাবে না। বাড়িতে ন্যাচারালি সকালবেলা ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়ুক, একটু কোরআন তেলাওয়াত করুক, পানি পর্যাপ্ত পান করুক, বাড়ির কাজগুলো করুক, দেখবেন যে এমনি চেহারা ঠিকঠাক থাকবে ইনশাল্লাহ। তো আমি আর কথা বাড়াবো না, আশা করছি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। আমি আসলে সময় থাকতে আরও কথা বলতাম, আজকে আসলে সব কিছু মিলেই একটু হ্যাভেজার সিচুয়েশন। আমি আমার বড় ভাইকে আসতে বলবো, ওনার মূল্যবান কথা শুনে আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ মুহতারাম ডক্টর নোবেল হাফিজাহুল্লাহকে ওনার বিষয়ভিত্তিক আলোচনা করার জন্য।